প্রথমেই বলি এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার আর আজকে আমি এডিট করতে বসেছি। তো সেদিন ছিল শনিবার আর আমরা যাচ্ছিলাম বিষ্টুপুর কালীবাড়িতে আর সঙ্গে কিন্তু দুই ভাগ্নেকে নিয়ে। তাড়াহুড়ো করে বেরোতে বেরোতেও সেই সন্ধ্যায় হয়ে গেল আর সন্ধ্যাবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম টোটো করে যাব, তারপরে ভাবলাম যে না, বাইকেই সবাই চলে যাই, এই তো কাছেই, খুব বেশি দূর নয়। মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত মায়ের মন্দির এবং খুব জাগ্রত মায়ের মন্দির এই বিষ্টুপুরের কালীবাড়ি। শুধু বহরমপুর নয়, এছাড়াও অন্যান্য রাজ্যের বা অন্যান্য জেলারও প্রচুর মানুষজন এখানে এসে থাকে এবং মাকে দর্শন করে যায়। আর প্রচণ্ড ভিড় হয় এই সময়টা। আমি এই বছর নিয়ে প্রায় অনেক বছর হলো মায়ের কাছে এসেছি এবং মাকে দর্শন করেছি। সত্যি বলতে মনে আলাদাই একটা শান্তি আসে। আর এই বিষ্টুপুর কালীবাড়ির মা করুণাময়ী নামে কিন্তু পূজিতা হন। আর এটা মায়ের আবির্ভাব মাস হিসাবে পুরো পৌষ মাস জুড়েই কিন্তু এই মেলাটা হয়ে থাকে। প্রচুর লোকজনের সমাগম দেখতেই পাচ্ছেন। তাছাড়াও প্রচুর ভক্তরা আসে মাকে পুজো দিতে। মায়ের পুজো কিন্তু শনি মঙ্গলবার হয়ে থাকে আর এছাড়াও কিন্তু প্রতিদিনই মায়ের পূজার্চনা হয়ে থাকে। মা করুণাময়ীর আবির্ভাব হিসাবে অনেক কথিত বিখ্যাত কিছু কথা রয়েছে যেগুলো আপনাদের অজানা বা অনেকেরই অজানা। তো সেই সব কথা যদি শুনতে চান কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য মায়ের কথিত কথা এবং মা আবির্ভাব হলো কিভাবে সেই সম্পর্কিত কিছু কথা নিয়ে। তো এখন আপনাদেরকে দেখাবো এই মন্দিরটার বাইরেটা। তো বাইরে আপনারা সমস্ত পূজার সামগ্রী পেয়ে যাবেন, তো সেখান থেকে নিয়ে পুজো ভেতরে দিতে পারবেন। মন্দিরে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন মন্দিরের চারিপাশটা নানান দেবদেবী তাদের ছবি দিয়ে সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে। দেখতে অপূর্ব লাগে আর সমস্ত দেবদেবতাদেরকে একসঙ্গে দর্শন করা হয়ে যায়। খুব ভালো একটা দৃশ্য। চলুন এবার মাকে দর্শন করা যায়। অন্যান্য সময় খুব ভিড় হয়, বাট আজকে মায়ের কাছে একটু ভিড়টা কম ছিল বলে মায়ের ভিডিও ক্লিপটা নিতে পেরেছি। মায়ের মুখটা দেখলে সত্যি আলাদা রকম শান্তি লাগে। যারা মায়ের ভক্ত আছেন অবশ্যই এই সময়টাতে আসবেন, খুব ভালো লাগবে। অন্যান্য দিনের তুলনায় একটু ভিড় কম থাকার জন্য মাকে একটু ভালোভাবে আজকে দর্শন করতে পেরেছি। আর সত্যি বলতে অন্যান্যবার এত ভিড় হয় এবং এত ঠেলাঠেলিতে মাকে ঠিকঠাক করে দর্শন করতেই পারি না। ভাগ্নেদের সাথে নিয়ে মন্দিরের চারিপাশটা একটু ঘুরছিলাম, ওদেরকেও ভালো করে দেখাচ্ছিলাম মন্দিরটাকে, যেহেতু ওরা প্রথমবার এসেছে এবং খুব আগ্রহী ছিল। প্রত্যেকটা জিনিস কোনটা কি মামি এটা জিজ্ঞেস করছিল এবং তাদেরকে বোঝাচ্ছিলাম, বলে দিচ্ছিলাম এবং তাদেরকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছিলাম। এবার চলে এসেছি মন্দিরের একেবারে বাইরেটা। তো বাইরের দৃশ্যটাও খুবই সুন্দর ছিল। চারিদিক দিয়ে লাইট করা ছিল এবং খুব সুন্দর লাগছে। শুধু তাই নয়, এখানে বাবা মহেশ্বরের একটা মূর্তি ছিল, দেখতে অপূর্ব লাগছিল। তো ওটাই অনেকক্ষণ দেখছি। এবার আমরা যাচ্ছি একেবারে মেলার ভেতরে, যেখানে নানান রকম দোকানপাটের মেলা বসেছে। সব রকমের জিনিস এখান থেকে কিন্তু কেনা হয়ে যাবে। বিশেষ করে সংসারের জিনিস তো অনেকটা এখান থেকেই হয়ে যাবে, কারণ কি খুব সুন্দর সুন্দর জিনিস আসে। তো সবাই মিলে মেলাটা ঘুরলাম। মেলা মানেই কিন্তু খাওয়া দাওয়া আর প্রচুর জিনিসপত্র কেনাকাটা, তো সেটাই করেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন আর অবশ্যই মেলা থেকে ঘুরে যাবেন একবার। ধন্যবাদ সবাই।